কারচার জার্মানির একটি পরিচ্ছন্নতা যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। জাপানের সাগা প্রদেশের ইওয়া কাওজি বাঁধে এক বিশাল গডজিলা চিত্র তৈরি করেছে। এই শিল্পকর্মটি তৈরি করতে তারা ব্যবহার করেছে অত্যাধুনিক প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব পদ্ধতি। চলুন দেখে নেওয়া যাক এই প্রক্রিয়ার বৈজ্ঞানিক দিকগুলো। হাই প্রেশার ওয়াশার প্রযুক্তি। কারচার তাদের প্রেশার ওয়াশারের মাধ্যমে প্রতি মিনিটে 1000 লিটার পানি এবং 100 থেকে 200 বার পর্যন্ত চাপ সৃষ্টি করেছে। এই শক্তিশালী জলপ্রবাহ দিয়ে তারা শৈবাল, ধুলো, ছাঁচ এবং মরিচা সহজেই পরিষ্কার করে, যা বাঁধের পৃষ্ঠের উপর জমেছিল। রিভার্স গ্রাফিতি। এটি একটি পরিবেশ বান্ধব শিল্পকৌশল যেখানে ময়লা বা ধুলো পরিষ্কার করে শিল্প তৈরি করা হয়, অর্থাৎ কোনো রং ব্যবহার না করেই ছবি আঁকা হয়। এই কৌশলে কোনো রাসায়নিক ব্যবহৃত হয় না, যা পরিবেশের ক্ষতি করে না। শৈবাল ও পরিবেশগত প্রভাব। বাঁধের গায়ে জমে থাকা শৈবাল মূলত ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে শক্তিশালী স্তর তৈরি করে। এসব শৈবাল ও জীবাণু সরানোর মাধ্যমে শিল্পকর্ম তো তৈরি হয়, কিন্তু বাঁধের স্থায়িত্ব রক্ষা করা হয়, কারণ ময়লা ও শৈবাল জমে থাকলে বাঁধের কাঠামোকে ক্ষতি করতে পারে। ডিজিটাল ম্যাপিং ও গ্রিড সিস্টেম। এই বিশাল গডজিলার চিত্রটি আঁকতে কারচারের দল প্রথমে 2400টি গ্রিড পয়েন্ট চিহ্নিত করে। এরপর ডিজিটাল মডেল অনুসারে প্রতিটি পয়েন্ট পরিষ্কার করা হয় যাতে গডজিলার সঠিক অবয়ব ফুটে ওঠে। এটি এক ধরনের ম্যাথমেটিক্যাল পিক্সেল আর্ট, যেখানে প্রতিটি ছোট অংশে সঠিকভাবে পরিষ্কার করা হয়েছে। জলের শক্তি বনাম ঘর্ষণ শক্তি। এই শিল্পকর্মে শুধুমাত্র জল ব্যবহৃত হয়েছে, তাই এখানে ঘর্ষণ বা মেকানিক্যাল চাপের মাধ্যমে কোনো ক্ষতি হয়নি। এর ফলে বাঁধের পৃষ্ঠে কোনো ক্ষতি হয়নি এবং এটি প্রমাণ করেছে যে জলই একটি শক্তিশালী পরিষ্কারের মাধ্যম হতে পারে, যদি তা সঠিক চাপের সাথে ব্যবহৃত হয়। এই প্রকল্পটি কেবল একটি বিজ্ঞাপন প্রচারণা নয়, বরং একটি উদাহরণ যে কিভাবে প্রযুক্তি, প্রকৃতি এবং পরিবেশ বান্ধব শিল্প একসাথে কাজ করতে পারে এবং পৃথিবীকে আরও পরিষ্কার ও সুন্দর করে তুলতে পারে। এই ভিডিওতে সাগার গ্রাফিতি গডজিলা সম্পর্কে আপনাদের অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী যে কোনো তথ্যবহুল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে।